হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি উঠে পড়েছি, বেশ অনেকক্ষণই হলো। আর ঘুম থেকে উঠে পড়েছি মানেই তো সমস্ত কাজকর্ম মাথার মধ্যে পাকাতে থাকে যে কোনটার পরে কোনটা করব। তো এই বিছানাগুলো না কেচে দিয়েছিলাম সমস্ত কিছু, তো এগুলো সব দলা হয়েছিল, এগুলো ভাঁজ করা হয়েছিল না। তো ভাবলাম যে আগে তাহলে এই বিছানাগুলো ভাঁজ করে নিই। ওপর থেকে নেমে এসে জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর জলখাবারে আজকে আমার কোনো ঝামেলা ছিল না, তার কারণ আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো আমার একার জন্য আর কোনো ঝামেলাই করিনি। আর একার জন্য কেই বা ঝামেলা করে জলখাবারে। আমি দুটো ব্রেড আর কলা খেয়ে নিয়েছি, হয়ে গেছে আমার জলখাবারের পর্ব। তো এবার রান্নাবান্নার কাজ শুরু করব। সবজিপাতি সব বের করেছি হচ্ছে উচ্ছে। তো উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো উচ্ছেটা না ছুরি দিয়ে কাটবো না, কারণ ওই উচ্ছে আর ওই সরু সরু করে আলু ভাজা ও ছুরি দিয়ে কাটতে গেলে অনেকক্ষণ সময় লাগে। সেই জন্য আমি উচ্ছে আর আলুটা নিয়ে বসবো হচ্ছে বটি নিয়ে, তাহলে আমার ফটাফট কাটাটা হয়ে যাবে। আর মাছ করব, মাছের জন্য আলুটাও তাহলে একবারে কেটে নেব। সমস্ত কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। মাছেও একেবারে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের পাতলা ঝোল করব আজকে। আর উচ্ছেটা না একদম কম হয়ে গেল, 3টে উচ্ছে বাতিল হয়ে গেল, 3টে উচ্ছে বাজে বেরোলো। আর উচ্ছে তো ভাজলে আরও একটুখানি হয়ে যাবে। তো সবসময় তো সবজিওয়ালা আসে, তা ভাবলাম যে আমার কাটাকাটি করতে করতে যদি সবজিওয়ালা আসে তো একটু উচ্ছে নিয়ে নেব। তো ওই যে যেদিন দরকার থাকে সেদিন আর কোনো কিছু পাওয়া যায় না। তো আজকে আর কোনো সবজিওয়ালা আসলো না। তো যাই হোক, যেটুকু হয়েছে সেটুকুই ভেজে ফেলি। মাছটা ভাজা করতে বসিয়ে দিচ্ছি। ঘরে আজকে একটু ধনেপাতা নেই, একটু ধনেপাতা থাকলে ভালো হতো, কারণ এই আলু বড়ি দেওয়া পাতলা মাছের ঝোলে না একটু ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট হয়, খুব সুন্দর খেতে লাগে। মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে যাব বাইরেটায়, দেখলাম বেশ ভালো রকমের মেঘ করে এসেছে। তো বাইরে আমার অনেক জামা কাপড় মেলা রয়েছে, যদি হঠাৎ করে নেমে যায় তাহলে মুশকিলে পড়তে হবে। তো সেই কারণে মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে যাব বাইরেটায়, যে জামা কাপড়গুলো যতটাই শুকিয়েছে তুলে নিয়ে আসবো, নিয়ে এসে ঘরে মেজে দেবো। মাছের ঝোলটা এই কড়াইটাতে ঢেলে দিয়েছিলাম, ফুটে ওঠার পরে মাছগুলো বড়িগুলো সব দিয়ে দিয়েছি। আর এই দিকটাতে চাপিয়ে দিয়েছি হচ্ছে আলু উচ্ছে আর পেঁয়াজ ভাজাটা। রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। এই হচ্ছে মাছের ঝোল, আর এই যে এখানে রয়েছে আলু দিয়ে উচ্ছে দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। ভাতও হয়ে গেছে, রান্নাঘর মোছা পরিষ্কার করাও হয়ে গেছে। আর আজকে না রান্নাঘরটা পরিষ্কার করতে অনেকক্ষণ সময় লাগলো, কারণ ওই মাছের তেল ছিটকে ছিটকে এত বাজে অবস্থা হয়েছিল যে পুরো স্কচ ব্রাইট দিয়ে ভিমবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে বেশ খানিকক্ষণ সময় লেগে গেল। দুপুরের খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। আর চাপিয়ে দিয়েছি হচ্ছে আমার জন্য 1 কাপ লিকার চা। চাটা ছেঁকে নিয়ে চলে এসেছি সামনের ঘরে। বেশ খানিকক্ষণ বসে চলে এসেছি রান্নাঘরে এসে আগেই জলের বোতলগুলো ভরলাম, কারণ বেশিরভাগ জলের বোতল ছিল সব ফাঁকা। আর এবারে আটাটা মেখে নিচ্ছি, আটাটা মেখে নিয়ে তারপরে রুটিটা করব। আটাটা মাখা হয়ে গেছে, রুটিটা একবারে করে নিয়ে তারপরে ভাতটা বসাবো। পরের দিন সকাল থেকে আমি কিন্তু আবার ব্লগটা কন্টিনিউ করছি। আর এই টিভির সামনে যে তোয়ালেটা পাতা থাকে না, সেই তোয়ালেটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো ওই টিভিটা তুলে তোয়ালেটা পাল্টানো তো আমার একার দ্বারা সম্ভব না, সেই জন্য আমার বরকে বলেছিলাম যে তুমি একটু টিভিটা তুলে ধরো আর আমি তাহলে তোয়ালেটা চেঞ্জ করে নিই। তো সেটাই করলাম। আর তার সাথে সাথে এই যে সাইড টেবিলটা, যেটায় জলের বোতলটা মানে জলের বোতল অন্যান্য জিনিসপত্র থাকে, সেইটার তোয়ালেটাও একেবারে সমস্ত কিছু চেঞ্জ করে দিলাম। নিচের ঘরগুলো গুছিয়ে রেখে নিচের কাজ বেশ খানিকটা সামনে রেখে চলে আসলাম ওপরে। এবারে ওপরের কাজগুলো সারবো। আর গতকাল রাত্রিবেলা ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো সমস্ত ভেজা জামা কাপড় তার মধ্যে পড়ে রয়েছে, সেগুলো সব মেলবো। তবে মেলতে হবে আজকে ঘরের মধ্যে, কারণ সকাল থেকেই বৃষ্টি চালু হয়েছে। আর এই বৃষ্টি কমার না,
কারণ বারবার বারবার নামছে খেপে খেপে। তো বাইরে জামা কাপড় দিয়ে কোনো লাভ নেই, বেকার বেকার হয়রানি করতে হবে, বারবার তোলা মেলা। তো একবারে ঘরের মধ্যে মেলে দেবো, দিয়ে তারপরে যাব হচ্ছে নিচে, দিয়ে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব। মেলে দিলাম সমস্ত ভেজা জামা কাপড়গুলো, আর প্রচুর ভেজা জামা কাপড়, দুটো দড়ি একদম পুরো ভর্তি হয়ে গেছে জামা কাপড়ে। আর এই হচ্ছে বাইরেটার অবস্থা। সকালবেলা বেশ ভালো জোরেই বৃষ্টিটা হয়েছে, একদম পুরো ঝাঁপিয়ে বৃষ্টি যেটাকে বলে সেটাই হয়েছে। আর তারপর থেকে যতবারই হচ্ছে ততবারই ওই ঝিরিঝিরি করে বৃষ্টি একটু একটু করে হচ্ছে আর থামছে। ওপরের কাজ কমপ্লিট করে নেমে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তবে রান্নাঘরে ঢুকতে পারছি না। তার কারণ হচ্ছে অ্যাকোয়াগার্ডের সার্ভিসিং করতে। এবার উনি যেহেতু সিঙ্কটা জুড়ে কাজ করছেন, সেই জন্য আমার রান্নাঘরে যে কোনো লাভ নেই, আমি কোনো কাজই এখন করতে পারবো না। তো সেই জন্য এই ঘরে বসেই রয়েছি, ওনার সার্ভিসিং শেষ হলে তারপরে আমি যাব হচ্ছে রান্নাঘরে। গতকালকে আমি আর আমার বর বেরিয়েছিলাম একটু দরকারে, তো সেখান থেকে ঢুকেছিলাম হচ্ছে হলদিরামসে। আর হলদিরামস থেকে কিছু খাবার দাবার কিনে এনেছি। তো কাজু বরফি তো আনতেই হবে হলদিরামসে গেলে, তার কারণ হচ্ছে কাজু বরফি যেহেতু আমার ছেলের ভীষণ ফেভারিট, ও ভীষণ ভালো খায় কাজু বরফিটা। আর এনেছি হচ্ছে এই ঘিয়ে ভাজা লাড্ডুর প্যাকেটটা। এই ঘিয়ে ভাজা লাড্ডুটা না খুব ভালো খেতে, খুব টেস্টি। আর এনেছি এই চানা চিপসের প্যাকেটটা, এটা বেশ সন্ধেবেলা চায়ের সাথে খাওয়ার পক্ষে মুখরোচক বেশ একটা জিনিস। আর প্রথমবার যেটা আনলাম সেটা হচ্ছে এই যে এই মিষ্টি গজার এই শিশিরটা। এই মিষ্টি গজাটা খেতে আমি যেহেতু ভীষণ ভালোবাসি, সেই জন্য এই মিষ্টি গজাটা নিয়ে আসলাম। এটা প্রথমবারই আনলাম, তো দেখি খেয়ে মিষ্টি গজাটা কেমন খেতে। অ্যাকোয়াগার্ডটা সার্ভিসিং করে দিয়ে চলে যাওয়ার পরে আমি তারপরে আসলাম রান্নাঘরে। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, আমার না এখন মাছ টাছ কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না। আর আজকে আমার শরীরটাও বিশেষ ভালো না, তো সেই জন্য রান্না করব আজকে হচ্ছে ভাত ভাজা, একদম সিম্পল ভাত ভাজা, মানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে যে ভাত ভাজাটা হয় সেটাই। তো সব কিছু কেটে কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু, ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই ভাত ভাজাটা করে নেব। ভাতটা হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি, এবারে সমস্ত ডিম ভুজিয়াগুলো করে নেব। ডিম ভুজিয়াটা হয়ে গেছে, আলু পেঁয়াজটা ভাজা করতে বসিয়েছি। আলু পেঁয়াজটা ভাজা করতে বসিয়ে বেরোলাম একটু বাইরেটায়। এমন মেঘ করে এসেছে, মনে হচ্ছে যেন সন্ধে নেমেছে। আর সকাল থেকে বারে বারে বৃষ্টি হচ্ছে বলে না, আমি আজকে ফুলগুলোও এখনও তুলতে পারিনি। সানে যাওয়ার আগে ফুল তুলবো, তার কারণ না হলে গাছের জলে আমি একদম পুরো ভিজে যাব। নুন মিষ্টি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবারে ডিম ভুজিয়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভাত ভাজার জন্য না ভাতটা একটু ঠান্ডা হলে বেশি ভালো হয়, এই গরম ভাত না এইভাবে ভাজতে গেলে বড্ড ভেঙে ভেঙে যায়। হয়ে গেছে আমার ভাত ভাজাটা, গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। আর কড়াই থেকে ঢালবো না, কড়াইতেই রেখে দেবো, কারণ খাবার আগে হয়তো একবার গরম করলেও করতে হতে পারে। সন্ধেবেলা চা খেয়ে বেশ খানিকক্ষণ বসে চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরের কাজগুলো সব সারবো বলে। দুপুরবেলায় দেখেছিলাম যে নুনটা একদম শেষের পথে, তো এখন যদি এইগুলো ঢেলে না রাখি না, তাহলে ওই কালকে সকালবেলা রান্না করতে ঢুকে তখন সব ঢালাঢালি করতে হয়, আর তখন অসুবিধা হয়ে যায়। আর এই রাত্রিবেলা সমস্ত ঢেলে গুছিয়ে রাখলে তাহলে বেশ সুবিধা হয়। তো নুনটা ফুরিয়ে গেছে, সেটা ঢেলে নিলাম। আর ঢালবো হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটাও ঢেলে রাখছি এই ব্যারেলে, এই ব্যারেলটাতেই সর্ষের তেলের প্যাকেটগুলো সব ঢেলে রাখি একবারে, তাহলে আমার ওই যে রান্নাঘরের কৌটোটায় সর্ষের তেল রাখি সেখানে নিতে সুবিধা হয়, কারণ ওই বারবার প্যাকেট কেটে কেটে নেওয়া খুব অসুবিধা। তো সর্ষের তেলটাও সকালবেলা শেষ হয়ে গেছে, মানে যেটুকু ব্যারেলের তলায় ছিল আমি পুরোটাই রান্নাঘরের কৌটে ঢেলে নিয়েছি।